This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই মুহূর্তে ব্রেকিং নিউজ, গ্রেট ইস্টার্ন ট্রেডিং কোম্পানি দিচ্ছে ফেস্টিভ সেল অফার। লাকি ড্র কন্টেস্টে পেতে পারেন গাড়ি, টু হুইলার, এলইডি টিভি, ইলেকট্রিক কেটলি, মিক্সার গ্রাইন্ডার এবং আরো অনেক কিছু। 65% ডিসকাউন্টের সাথে 20% ক্যাশব্যাক। এছাড়াও একটা ইএমআই ফ্রি, আকর্ষণীয় এক্সচেঞ্জ অফার, 10 কোটিরও বেশি উপহার ও ক্যাশব্যাক। এই সুযোগ হাতছাড়া করবেন না। আজই আসুন আপনার নিকটবর্তী গ্রেট ইস্টার্ন ট্রেডিং শোরুমে। খুশির 100 দিন কাটুক গ্রেট ইস্টার্নের সাথে। যাদবপুরে ছাত্রী অনামিকা মণ্ডলের মৃত্যুতে খুনের মামলা দায়ের। পরিবারের অভিযোগের ভিত্তিতে খুন, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু। তদন্তভার হাতে নিল লালবাজারের গোয়েন্দা বিভাগ। বহিরাগতদের প্রবেশে রাশ টানতে আগে নিয়ম আরো কড়া করতে চলেছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জলে ডুবে কি মৃত্যু যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অনামিকা মণ্ডলের? অন্তত পুলিশের প্রাথমিক অনুমান তেমনটাই। সূত্রের খবর, ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে খুনের প্রমাণ মেলেনি, যদিও পরিবারের দাবি তার মেয়ের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। মৃত ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে খুনের মামলা রুজু করেছে পুলিশ। অজ্ঞাত পরিচয় ব্যক্তির বিরুদ্ধে খুন, ষড়যন্ত্র সহ একাধিক ধারায় মামলা রুজু। তদন্তভার হাতে নিয়েছে লালবাজারের গোয়েন্দা বিভাগ। খতিয়ে দেখা হচ্ছে কিভাবে জলে পড়ে গেলেন অনামিকা। অভিযোগ করেছি অবশ্যই আছে। এই পরিস্থিতিতে ক্যাম্পাসে কড়াকড়ি করল যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বহিরাগতদের প্রবেশে রাশ টানতে সন্ধ্যে 7টার পর ক্যাম্পাসে ঢুকতে আইডি কার্ড বাধ্যতামূলক করা হচ্ছে। নিরাপত্তারক্ষীর সংখ্যা বাড়ানোর জন্য সরকারকে চিঠি দেওয়া হয়েছে। ক্যাম্পাসে পর্যাপ্ত আলোর ব্যবস্থা করা হচ্ছে। ক্যাম্পাসে থাকা 3টি জলাশয়ের পাশে ফেন্সিং দেওয়া হবে। পড়ুয়াদের মাদক সম্পর্কে সতর্ক করতে একটি টিম তৈরি করছে কর্তৃপক্ষ। গেটের যে আউটসাইডার এন্ট্রি রেস্ট্রিক্ট করা, ভ্যালিড মানে আইডি কার্ড দেখিয়ে ঢোকা, এটা রেজিস্ট্রারকে আমি একটু জানিয়েছি। তিনি একটা কম্প্রিহেন্সিভ প্ল্যান তৈরি করছেন। আমরা দেখব যে ইভিনিং আওয়ার্সে আমাদের একটা টিম করে যদি তারা বিভিন্ন জায়গায় ভিজিট করে এবং এই ব্যাপারগুলো যেগুলো আপনারা বলছেন সেইগুলো যাতে বিশ্ববিদ্যালয়ের মধ্যে বন্ধ করা যায়। পুলিশ সূত্রে খবর, সেদিন ঠিক কি ঘটেছিল জানার জন্য বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। আপাতত ভিসেরা পরীক্ষার রিপোর্টের অপেক্ষায় গোয়েন্দারা। সুশোভন ভট্টাচার্য ও সুজয় পালের রিপোর্ট, TV9 বাংলা। পালকিউ অ্যাম্বুলেন্স। বাংলার বহু গ্রামে বর্ষার সময় কাদা রাস্তায় অ্যাম্বুলেন্স ঢুকতে পারে না, তখন ডুলি বা খাটিয়ায় চাপিয়ে রোগীকে হাসপাতালে নিয়ে যেতে হয়। ঠিক তেমনই বক্সা পাহাড়ের উপরে 13টি গ্রামের মানুষের জন্য শুরু হয়েছিল পালকি অ্যাম্বুলেন্স। তবে এখন তা বন্ধ। এলাকার একমাত্র স্বাস্থ্যকেন্দ্রেও তালা ঝুলছে। যে বক্সা পর্যটনের জন্য সরকারের রাজস্ব আদায়ে সাহায্য করে, সেই বক্সাই আজ কেন বঞ্চনার শিকার? পথ বলে কিচ্ছু নেই। পাহাড়ের চড়াই ধরে এক পা যেন এক একটা যুগ। কাঁধে করে রোগীকে নিয়ে যাওয়াই এখানকার দস্তুর। যিনি যাচ্ছেন তার কষ্ট, যারা নিয়ে যাচ্ছেন তাদের কষ্ট। শহর থেকে বহু দূরে এভাবেই জীবনযুদ্ধ চালিয়ে যাচ্ছেন বক্সা পাহাড়ের 13টি গ্রামের বাসিন্দা। यहाँ पालकी एम्बुलेंस दिया गया था, उससे नहीं एम्बुलेंस नहीं आती है। एम्बुलेंस बंद हो रहा है, नहीं चलता है। तो यहाँ कोई बीमार होता है, आप लोग यहाँ से कैसे जाते हैं? कोई सीरियस हो गया? स्टेशन लेके जाते हैं। কিচ্ছু হয়নি বললে ভুলই বলা হবে। পালকি অ্যাম্বুলেন্সের ব্যবস্থা হয়েছিল বক্সায়, কিন্তু এখন সে পরিষেবা বন্ধ। বহু ঢাকঢোল পিটিয়ে বক্সা পাহাড়ের স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নে চালু করা হয়েছিল পালকি অ্যাম্বুলেন্স। আপনারা দেখতে পাচ্ছেন এই পালকি অ্যাম্বুলেন্স এখন পড়ে আছে। অ্যাকচুয়ালি গভর্নমেন্ট চাচ্ছিল পালকিতে ডেলিভারি কেসটা নেওয়ার জন্য, অন্য পেশেন্টের জন্য না। পালকিও আছে মোটামুটি 100 কিলো, তার কি করে 4-5 এই জন্য বন্ধ হয়ে আছে। পালকি অ্যাম্বুলেন্স বন্ধ হয়েছে, এমনকি বক্সার সদর বাজারে যে স্বাস্থ্যকেন্দ্র ছিল তাতেও তালা। হেলথ সেন্টার তো বন্ধ আছে, এখন আগে ছিল। তাহলে এখানে কি অসুস্থ হয়ে পড়লে আপনারা কিভাবে নিয়ে যান? স্ট্রেচার দিয়ে নিয়ে যায়। রাস্তা নাই, ওটার জন্য কেউ ওরা তো রাস্তার মধ্যে মরে যায়। 2007 থেকে এখানে কাজ করছিল,
কিন্তু 2 বছর হলো এফএ কাজ বন্ধ হয়ে গেছে। 2 বছর আগে যে ওরা স্টাফ কাজ করছিল ওদের অনারিয়ামটা এখন পর্যন্ত পায় না। এটা পালকি অ্যাম্বুলেন্সের কথা বললেন, সেটা আমরা অবশ্যই জেলাতে কথা বলবো ডিএম ম্যাডামের সাথে। যেটা স্বাস্থ্যকেন্দ্র রয়েছে বলছিলেন সে বন্ধ হয়ে আছে পুরোপুরি, সেটা বলা যায় না। যে বক্সার নাম স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত, যে অঞ্চল বাংলার পর্যটনের নক্ষত্র বলে পরিচিত, সেই বক্সারই লেপচাখা, আদমা, তাদিগাঁওয়ের মতো 13টি গ্রামের কেন এই দশা? কে ভাবে তাদের কথা? গ্রিন ট্রাইব্যুনাল বা ফরেস্ট ডিপার্টমেন্টের কিছু বাধা রয়েছে, আমরা চেষ্টা করেও এটা পারা যায়নি। তবুও আগামী দিনে যাতে এটা যোগাযোগ ব্যবস্থার রাস্তা যাতে হয় সেটা নিশ্চয়ই সরকারের। কিন্তু বেচারাম বাবু, আপনার দলের নেত্রী বক্সায় গিয়ে রিল তৈরির সময় পান, কিন্তু পালকি অ্যাম্বুলেন্স পরিষেবাটা যে বন্ধ হয়ে পড়ে আছে সেদিকে খেয়াল আছে? রাস্তাঘাট বিভিন্ন যে সমস্যাগুলো আছে সেই প্রবলেমগুলো সলভ না করে নিয়ে সে এখন নেচে বেড়াচ্ছে, রিল তৈরি করছে। এটাই হচ্ছে অবস্থা তৃণমূলের। এবারের ছুটিতে বক্সায় যাওয়ার পরিকল্পনা আছে? অবশ্যই যান, ভীষণ সুন্দর জায়গা, কিন্তু একবার হলেও ওখানকার বাসিন্দাদের জীবন যন্ত্রণাটা উপলব্ধি করার চেষ্টা করবেন। দেখবেন শহর মফস্বলের স্বাস্থ্য পরিষেবা, খানা খন্দে ভরা রাস্তাঘাট নিয়ে আপনার যন্ত্রণা কিছুটা হলেও কমবে। কেন জানেন? কেউ আপনার চেয়েও খারাপ আছে, এভাবেই আছে। আলিপুরদুয়ার থেকে সুজিত রায়ের রিপোর্ট, টিভি9 বাংলা।